আজ চলেছি ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনে মহাকালেশ্বর থেকে। এখানে বাসের সুবিধা ভালো না, শেয়ার গাড়ি পাওয়া যায় ওঙ্কারেশ্বর যাওয়ার জন্য, অথবা গাড়ি বুক করে সারাদিনের জন্য ওঙ্কারেশ্বর ঘুরে ফিরে আসতে পারেন। একদিনই যথেষ্ট ওঙ্কারেশ্বর ঘোরার জন্য। বাইরের থেকে ওঙ্কারেশ্বর মন্দির ছেড়ে দে যা। এভাবে ঘুরে ঘুরে যেতে হবে ওঙ্কারেশ্বর। ওঙ্কারেশ্বর একটি নর্মদা নদীর একটি দ্বীপের উপর অবস্থিত, যা ওঙ্কার ম্যান্ডেলা নামে পরিচিত। ভারতের জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। এটি হিন্দুদের একটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান, যেখানে ভগবান শিবের জ্যোতির্লিঙ্গ স্থাপিত আছে। হিন্দু মাইথোলজি অনুযায়ী দেবতারা যখন দানবের হাতে পরাজিত হয়েছিলেন, তখন তারা শিবের কাছে প্রার্থনা করেন শিব ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গের উপর আবির্ভূত হয়ে দানবদের পরাজিত করেন এবং দেবতাদের রক্ষা করেন। ওঙ্কারেশ্বর ছাড়া এর কাছাকাছি একটি মন্দির আছে, মামলেশ্বর মন্দির। এই মামলেশ্বর মন্দির দর্শন না করলে ওঙ্কারেশ্বর দর্শন সম্পূর্ণ হয় না। ওটা আমরা এরপরে যাবো। মন্দির থেকে বেরিয়ে বাঁ হাতে এই ঝুলা পুল দেখুন, এই যে রাস্তা দিয়ে গিয়ে এই ঝুলা পুল, এইটার ওই পারে হচ্ছে মামলেশ্বর। আপনি এটা দেখে এখন ঝুলা পুল দিয়ে গিয়ে মামলেশ্বরে দর্শন করতে পারবেন। নিচে নর্মদা রিভার। পবিত্র নর্মদা নদীর বুকে অবস্থিত এক দ্বীপ, যার আকৃতি ওং এর মতো। এখানেই বিরাজমান ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেখানে মহাদেব প্রকাশ করেছেন সৃষ্টির আদি সত্য। এটি শুধু একটি মন্দির নয়, এটি আমাদের শেখায় আত্মসমর্পণের মধ্যে প্রকৃত শান্তি। ভক্তির যেখানে নিঃশব্দ, সেখানে শিব বিরাজমান। আমরা নর্মদা নদীতে বোটিং করতে পারিনি বা সঙ্গম দেখতে পারিনি, কারণ এক সপ্তাহের জন্য সরকার থেকে বন্ধ করে রেখেছিল পরিক্রমাটা। এখন এসেছি মামলেশ্বর মন্দির। আমরা যেহেতু একটা অটো রিজার্ভ করে রেখেছিলাম, সেই জন্য সেই অটোতে করেই আমরা মামলেশ্বর মন্দিরে এসেছি। এই বাবার চূড়া দেখা যাচ্ছে, আর এটা প্রেমিসটা খুব সুন্দর, নিরিবিলি নিঃশান্ত একদম একটা পরিবেশ, ভালো লেগেছিল আমাদের। জোর গণপতি হনুমান মন্দির। এখানে ভগবান হনুমান ও ভগবান গণেশ একসঙ্গে একই মূর্তিতে বিরাজমান, তাই একে বলা হয় জোর গণপতি হনুমান। স্থানীয় মানুষের বিশ্বাস অনুযায়ী হনুমানজি শক্তি, সাহস ও ভক্তি প্রদান করেন। গণেশজি সব বাধা দূর করে শুভ সূচনা দেন। এই কারণে বহু তীর্থযাত্রী ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গকে যাওয়ার আগে প্রথমে মন্দিরে এসে প্রণাম করেন, যাতে যাত্রা নির্বিঘ্ন হয়। এটা আদি শঙ্করাচার্যের স্ট্যাচু। উনি ছিলেন ভারতীয় দর্শনের এক উজ্জ্বল নক্ষত্র। খ্রিস্টীয় 8ম শতকে জন্মগ্রহণ করা এই মহাপুরুষ খুব অল্প বয়সে অদ্বৈত বেদান্ত দর্শন প্রতিষ্ঠা করেন। তার মূল শিক্ষা ছিল ব্রহ্মাই একমাত্র সত্য, জগৎ মিথ্যা, আর আত্মা ও পরমাত্মা অভিন্ন। স্থানীয় লোকেরা বলে এটা অস্ত্রধাতুর মূর্তি, 108 ফুট লম্বা। পাবো দাঁড়াও। ওঙ্কারেশ্বরে আদি শঙ্করাচার্যের মূর্তির কাছে অবস্থান করছে এই বিশাল মহাদেবের মন্দির। ধ্যান মগ্ন ভঙ্গিতে বসে থাকা শিব যেন আমাদের মনে করিয়ে দেন শান্তি আসল শক্তি। ত্রিশূল, ডমরু আর রুদ্রাক্ষে সজ্জিত এই মূর্তি এক গভীর আধ্যাত্মিক অনুভূতি জাগিয়ে তোলে। ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের আগে এখানে কিছুক্ষণ নীরবে দাঁড়ালে মন ভরে যায় শান্তিতে। এই স্থান যেন ভক্তি আর দর্শন এক সুন্দর মিলনস্থল। এটিও একটি শিব মন্দির। এর উল্টো দিকে আছে নন্দী, আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। এই দেখুন, এখানে নন্দী। এসবই ওঙ্কারেশ্বর মন্দির কাছেই রয়েছে। এবার যাব একটা অদ্ভুত জিনিস দেখতে। ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গর একেবারে কাছে অবস্থিত এই বিরল শয়ন হনুমান মন্দির। এখানে বজরংবলী দেখা যায় শুয়ে থাকা অবস্থায়, যেন মহাপ্রভু রামের সেবা শেষে বিশ্রাম নিচ্ছেন। সারা দেহ জুড়ে সিন্দুর আচ্ছাদিত হনুমানজি শক্তি আর ভক্তির প্রতীক। ভক্তদের বিশ্বাস এই রূপে তিনি নীরবে সব কথা শোনেন, কষ্ট দূর করেন আর সাহস দেন। এই পর্যন্ত ছিল আমাদের ওঙ্কারেশ্বর দর্শন। তারপরে আমরা পরের দিন অন্য জায়গায় গিয়েছিলাম।